থেকে একটা অ্যানাউন্সমেন্ট অলরেডি করা হয়েছে যে যাদের যাদের কাছে কনফার্মেশনের চিঠি আছে, অর্থাৎ যারা যারা কনফার্মেশন লেটার পেয়েছেন, তারা প্রত্যেকে যেন সেই কনফার্মেশন লেটারগুলো ফটোকপি করে বা জেরক্স সেটা যেন আমাদের অনশন মঞ্চে পৌঁছে দেওয়া হয়, সেই ব্যবস্থাটা করেন। অবশ্যই নিজে সশরীরে ফিজিক্যালি যদি যান তাহলে খুব ভালো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই সেটাকে সেলফ অ্যাটেস্ট করবেন, যেটা ফটোকপি করবেন বা জেরক্স করবেন সেটাকে সেলফ অ্যাটেস্ট করবেন। সেলফ অ্যাটেস্ট করে অনশন মঞ্চে যারা আছেন তাদের কাছে যাবেন। বিশেষ করে এই মুহূর্তে অভিজিৎ আছে, আমি কালকে এসেছি, একটু বাড়ি এসেছি, বিভিন্ন কাজ আছে আমার, সেগুলো করব। তো যারা ওখানে আছেন, বিশেষ করে অভিজিৎ, মালদার অভিজিৎ যে অ্যাডমিন আছেন, তাকে আপনাদের যে কনফার্মেশন লেটার যেটা আপনারা পেয়েছেন, বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতার কথা আমি শুনেছি, অর্কর সঙ্গে কথা হয়েছে, তাদের কাছে কনফার্মেশনের অনেকগুলো পেয়েছে তারা। তো তারা প্রত্যেকে তাদের কনফার্মেশন লেটার নিয়ে আপনারা অনশন মঞ্চে যাবেন এবং অনশন মঞ্চে গিয়ে তার ফটোকপিতে আপনারা সেলফ অ্যাটেস্ট করে সেগুলো জমা করবেন। আমরা সেগুলো এক জায়গায় কালেক্ট করে রাখবো। আরও একটা বিষয় নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি এবং সেইটা আরও একটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা চলছে, সেটা আগামীকাল অ্যানাউন্স করব। আপনারা সেটা আপনাদের যতদূর ধারণা আপনাদের সেটা ভালোই লাগবে যে অ্যানাউন্সমেন্টটা হবে। আপনাদের দাবির সঙ্গে অনেকটাই মানে মিলবে ব্যাপারটা। মানে যা যা করা যায়, মানে কেসটা জেতার জন্য যা যা করা যায় আমরা প্রত্যেকটা জিনিস করছি, প্রথম থেকে করছি। আমাদের যেটা ভুল হয়েছে বরাবর সেটা হচ্ছে যে আমরা প্রচারটা খুব কম করেছি। আমরা অনেক কাজ করেছি বরাবর, মানে দিল্লি থেকে ছোটাছুটি থেকে শুরু করে বিভিন্ন জনের সঙ্গে দেখা করা, তাদেরকে চিঠি দেওয়া, তাদেরকে ইমেল করা, তাদের সঙ্গে সম্মুখ সাক্ষাৎ, ইচ অ্যান্ড এভরিথিং আমরা যতটা পারার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে চেষ্টা করে যাচ্ছি। ইনফ্যাক্ট এখনও হাইকোর্টে যা যা করণীয় প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করছি, প্রাণপণ চেষ্টা করছি। আমাদের একটা ভুল হয়েছে বারবার, যেটা আমি বারবার বলি শীর্ষ নেতৃত্বকে, যে আমরা যেটা করছি সেটা প্রচার করা হয় না। অনেকে কিছুটা মানে 1% কাজ করেও তার 10% বা 100% প্রচার করে, আমরা 100% কাজ করেও আমরা তার প্রচার করি না। এটা একটা আমাদের বড় গাফিলতি। এটা এরপর থেকে আমরা করব, কারণ আমরা সত্যি অনেক খাটি এবং অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সেইটা সেইভাবে প্রচার পায় না। এটা যেন হয় এরপর থেকে আমি অন্তত পার্সোনাল লেভেলে চেষ্টা করব যেন প্রত্যেকটা কাজ যেগুলো আমরা করছি ইচ অ্যান্ড এভরিডে যেগুলো হচ্ছে আমাদের খাটনি, সেগুলো আমরা প্রচার করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। হাইকোর্টে জন্য আমাদের যে লিগ্যাল টিম আছে, যারা আছেন, তারা মানে অক্লান্ত পরিশ্রম করছে। ধীতিশের নাম, অনুরাগের নাম আমি স্পেশালি মেনশন করবো, স্বপনদারা আছেন, ওরা যারাই আছেন, বিথি ম্যাডাম আছেন, যারাই আছেন, প্রত্যেকেই কিন্তু প্রচুর খাটাখাটনি করছেন লিগ্যাল দিকটা নিয়ে। এবং হাইকোর্টে হোক, সুপ্রিম কোর্টে হোক, যা যা করা যায় করছেন। আন্দোলনের ব্যাপারটা নিয়ে আমরা করছি, অনশন মঞ্চ, ধর্ণা মঞ্চ, এগুলো নিয়ে আমরা করছি, ভাবনা চিন্তা করছি। আমি, মেহবুব, চিন্ময়, কৌশিক, নূর, অনেকে আছে, অনেকে, মানে সবার নাম করে তো শেষ করতে পারবো না, সৈকত, অর্ক, অনেকে, প্রত্যেকে প্রচুর খাটাখাটনি করছেন। এবং আমরা চাইছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং যারা 1 মাস আগে, 2 মাস আগেও যেগুলো ভাবেনি আমরা ভেবেছি, সেগুলো নিয়ে আমরা অ্যাকশন নিয়েছি, আমরা যতটা পেরেছি কাজ এগিয়ে রেখেছি। সেটার প্রতিফলন আপনারা যখন জুলাইয়ে রিভিউ পিটিশনের ব্যাপারটা যখন উঠবে, তখন আপনারা সেই প্রতিফলন দেখতে পাবেন যে গ্রাউন্ড লেভেলে কীরকম কাজ হয়েছে বা কীরকম কাজ আমরা করার চেষ্টা করছি। তাই কনফার্মেশনের ব্যাপারটাও আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা প্রেসিডেন্টকে চিঠি করেছি, আমরা হোম মিনিস্ট্রিতে যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা পিএম অফিসে যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা করছি, বারবার চলছি। সিবিআই অফিসে আমাদের রূপা ম্যাডামরা গেছিলেন, সিএম অফিসে কালীঘাটে সঙ্গীতাদিরা গেছিলেন। প্রত্যেকে নিজের লেভেলে যা যা করার সবাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং করব, কারণ এটাই আমাদের কাজ। তাই আপনাদেরও যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে অনশন মঞ্চ যেটা চলছে, ধর্ণা মঞ্চ যেটা চলছে, সেখানে এসে প্রত্যেকে মোরাল সাপোর্ট দেওয়া। যারা অনশন করছেন তারা প্রত্যেকে আমাদের জন্যই অনশন করছেন। আমাদের 15,000 যারা যোগ্য ক্যান্ডিডেট আছেন তাদের জন্য অনশনটা করছেন, তাই তাদেরকে মোরাল সাপোর্ট দেওয়াটা আপনাদেরও দায়িত্ব। এবং আমরা একসঙ্গে যদি কাজটা করতে পারি তাহলে দেখবেন জয় অবশ্যই আসবে। এবং লিগালি হোক, রাস্তায় হোক, যে লড়াটা জরুরি সেগুলো আমরা লড়ছি, প্রতিনিয়ত লড়ছি, প্রাণপণ লড়ছি। আর ভ্যাকেন্সি স্টেটমেন্ট দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এক্সামটা কোনো সলিউশন হতে পারে না। তার কারণ একটা পোস্ট ছিল যে ক্যান্ডিডেটটা, সেই পোস্টটাই তো নেই, তাহলে সে বসবে কোথায়? এরকম তো ঘটনা ঘটেছে। তাহলে ওটা কোনো সলিউশনই হতে পারে না। সলিউশন একটাই, সেটা হচ্ছে যে রিভিউ পিটিশনের মাধ্যমে আমাদেরকে জিতে আসতে হবে